এই যে একদম কাঁচা রস খাইলে নাকি কি সমস্যা হয়? কোনো সমস্যা নাই, গাছে নেট দেনা, প্রতি গাছে নেট দেওয়া আছে। সকাল 5টা বাজে উঠলাম খেজুরের রস খেতে, তো এখনও সূর্য ওঠে নাই ঠিক মতো। তো যাচ্ছি একটা জায়গাটার নাম একটু ফানি, মদনপুর। জানি না কে রাখছে, আপনারা কেউ জানলে অবশ্যই বলবেন যে ওই জায়গাটার নাম মদনপুর কেন। ঢাকা থেকে খুবই কাছে, দেখি বাস পাই কিনা। বাস পেলে তো ভালোই, আর না পেলে রিক্সা বা সিএনজিতে চলে যাব। সিএনজি দেখা যাচ্ছে কয়েকটা আছে, তো যাই। Hey bro, what's up? Hey. শীত তো নাই, টি-শার্ট পরে আসছি, সবাই দিয়ে মোটা কাপড় পরে আছে। আমি কনফিউজড যে আমারই কি গরম লাগতেছে নাকি। না নাকি ওয়েদারই গরম। শীত নাই। রস কি পাবো? মনে হয় না, দেরি হয়ে গেছে বেশি। হ্যাঁ, দেখা যাক। এই বিবাহিত পুরুষদের জন্য লেট হয়ে গেল। কি অবস্থা ব্রো? কি অবস্থা? তো আমরা এই আমাদের যদি খেজুরের রস খাওয়ার পরে নিপাপু ধরে কি হবে? না, আশা করি কিছু হবে না, কারণ এখানকার যতটুকু ট্রাস্টেড আছে ওই অনুযায়ী হচ্ছে রসটা নেওয়া, কালেক্ট করা আর কি। আশা করি ওরকম কিছু হবে না ইনশাআল্লাহ। ব্রো তুমি লেট করলা কেন? এই সকালবেলা 5টা বাজে ঘুম থেকে উঠে বেরোয়া যায় অনেক কষ্ট, কেমনে বুঝাবো? না, আসল সমস্যা হচ্ছে তুমি বিবাহিত তোমরা দুইজনই লেট করছো। আমরা কিন্তু 5টা বাজে ঠিকই উঠে চলে আসছি। তাহলে কি আমি সাজেস্ট করবো কেউ বিয়ে করেন না? হ্যাঁ, এটাই করা উচিত। না, এটা করা উচিত না, সবাই বিয়ে করেন। তোমার মতো সবাই লেট করবে। A few inches later. কেমনে আপনি এখানে কেমনে এলেন? আপনার বাসা কি এখানে নাকি? এই যে সুজিব ভাই, সাজেব ভাই। এখন শীত লাগতেছে আসলে, যতটা আমরা গ্রামের দিকে যাচ্ছি ততই শীত লাগতেছে। A few moments later. এই যে একদম কাঁচা রস, এই আধা ঘন্টা আগে পারা হয়েছে গাছ থেকে। এখন খাবো ওইগুলো। আমরা গাছ থেকে পারার সুযোগ পাইনি, কারণ আমরা 1 ঘন্টা লেট করছি এই দুইটা বিবাহিত পুরুষদের জন্য। না, এখন আমরা গাছের নিচে যাচ্ছি আবার। এটা এক জায়গা থেকে কালেক্ট করছি, মানে সেফটি পারপাস। এখন আবার যাচ্ছি গাছের নিচে। আবার যাচ্ছি, দেখি ভাগ্য ভালো থাকলে আপনাদের দেখাতে পারবো। চলুন যাই। আনফরচুনেটলি রস পাড়া দেখতে পারিনি, বাট রস পাইছি। একদম আধা ঘন্টা আগেই পারা হয়েছে। আপনাদেরকে দেখাবো না কোন গাছ থেকে রস পাড়া হয়। এই যে আমার কাকা আছে, কাকা এক্সপার্ট। এই বট গাছ থেকে রস আছে না? হ্যাঁ, এই যে গাছ থেকে রস পেড়ে নিচে নামায় নিয়ে আসছে। দেখুন কিভাবে রস ফিল্টার করা হয়। রস বিক্রি করেন কোথায়? এখানেই করি। এখানে কেজি কত করে? 200 টাকা লিটার। আচ্ছা, রসের কি আপনার একদম কাঁচা নাকি হচ্ছে আপনি আবার জাল দেন? না, কাঁচা রস। কাঁচা রস খাইলে নাকি কি সমস্যা হয়? কোনো সমস্যা নাই, গাছে নেট দেনা, প্রতি গাছে নেট দেওয়া আছে। আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যদি ঢাকা থেকে কেউ আসতে চায়? এই জায়গার নাম বলে দাসেরগাঁও স্টেশন। জায়গার নাম কি? দাসেরগাঁও। দাসেরগাঁও। ফোন নাম্বারটা বলে দেন। 0172801817 আপনারা যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই মিন্টু কাকার সাথে কথা বলবেন ফোন নাম্বারে, বা এসে ওনাকে ফোন দিলে হবে। ট্রাই করবেন যে 6টার মধ্যে আসতে, কারণ 6টার মধ্যে হচ্ছে সব বিক্রি হয়ে যায়। আমরা আগে থেকে বলে আসছি, এই কারণে পেয়েছি আর কি। একটু লেট করে আসলে আর পাওয়া যেত না। 12 seconds later. চলে আসলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে। এখানে আর কি আমরা রস খেয়ে চলে আসলাম সবাই একটু ঘুরতে। সো এখানে সকালে নাস্তা করে ঢাকায় ব্যাক করব। তো যারা দেউলি বাজার আসবেন রস খেতে, তো রস খেয়ে হচ্ছে আপনারা এখানে আসতে পারেন ব্রহ্মপুত্র নদীর পাড়ে। এখানে 2 ঘন্টা ঘুরতে পারবেন ইজিলি। অনেক বড় একটা জায়গা, নদীর পাড়, এখানে বসার জায়গা আছে। সো মূলত হচ্ছে এখানকার মেইন টুরিস্ট স্পট হচ্ছে এই ব্রহ্মপুত্র নদীর পাড়।
খুবই সুন্দর একটা জায়গা, অনেক মানুষ আসতেছে এখানে ঘোরার জন্য। আমার সামনেই হচ্ছে নদী, পেছনটাতে হচ্ছে সরষে ক্ষেত। যারা ঢাকা থেকে আসবেন তারা আসতে পারেন, মাস্ট রিকমেন্ডেড। তো সবাই ফটোশুট করতেছে, তো জায়গাটাই অনেক সুন্দর আসলে। একজন একজন সিরিয়াল ধরে আছে, কার পরে কে ছবি তুলবে। দোকান নাম দাসেরগাঁও চার দোকানে কলি সমস্যা। আপনারা দাসেরগাঁও যদি আসেন তাহলে অবশ্যই এই কাকার দোকানে চা ট্রাই করবেন, একদম খাঁটি দুধের চা, খুবই ভালো। সারাদিন যে এনজয় করলাম এর সব ক্রেডিট হচ্ছে নিলয় ভাই। থ্যাংক ইউ ভাই, আমি খুবই মানে হ্যাপি যে আপনারা এখানে আসছেন। এটা একটা খুব ভালো একটা ফিলিং ছিল, অ্যাটলিস্ট ঘোরাঘুরিটা বেস্ট ফিলিং ছিল। নিলয় ভাই আপ্যায়ন করতে পারছি এটা জানি না, বাট চেষ্টা করছি ভাই যতটুকু সম্ভব। একদম কাঁপাই দিছেন, ঠিক আছে, অনেক অনেক কিছু করছেন আপনি, এত আপনার মূল্যবান সময় দিলেন। ভাই ব্রাদার মানুষ আপনারাই তো যা আছেন, আপনারাই আছেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনার সময়ের জন্য। আপনারা আসছেন অনেক খুশি লাগলো, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগলো। আপনি ছাড়া আসলে আমরা এত ভালো কিছু করতে পারতাম না। সো থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই শনিবার আসবেন, ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। শনিবার আসলে তখন আড্ডা হবে। এই ছিল খেজুরের রসের সন্ধানে একদিনের সফর। ঢাকা থেকে যদি আসতে চান তাহলে আমি ডিটেলস আমার ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইটা ফলো করে আসতে পারেন। তো সামনে আরও অনেক ট্যুরের ভিডিও আসতেছে, একটার পর একটা এখন রিলিজ হবে আমার ইউটিউব চ্যানেলে, তো সাথেই থাকুন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেখা হবে পরবর্তী কোনো গন্তব্যে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।